আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা ছোট বড় শিশুদের বিছানায় পেশাব করার দোয়া তদবির আমল পদ্ধতি সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। তারপরে আমরা যে পদ্ধতিটা শুনব, তেলাকুচার পাতা অর্থাৎ পটলের মতো যে গাছে ধরে, তেলাকুচার পাতার রস মানে রস করে একটু চিনি মিশিয়ে 1 চামচ করে ঘুমানোর আগে কমপক্ষে 3 থেকে 7 দিন, 7 দিন হলে ভালো হয়, অ্যান্টিবায়োটিকের মতো 3 থেকে 7 দিন পান করাবেন। সকালেও 1 চামচ দিতে পারলে ভালো, নচেত শুধু রাতে হলেও চলবে। অর্থাৎ তেলাকচুর পাতা চিবিয়ে বেশ কিছু পাতা নেবেন, সেটাকে রস করে সে রসের সাথে একটু চিনি মিশিয়ে মানে ঘুমানোর আগে 7 দিন পান করাবেন। ইনশাল্লাহ আশা করা যায় পেশাব বন্ধ হয়ে যাবে। আরেকটা পদ্ধতি হলো স্বর্ণলতার রস। এই যে লম্বা লম্বা স্বর্ণলতা আছে, স্বর্ণলতার রস খাওয়ানো এবং ওই নিয়মে আগে যে নিয়ম বললাম ওই নিয়মে স্বর্ণলতার রস করে খাওয়ানো এবং কয়েকটা স্বর্ণলতা পেঁচিয়ে ভাঁজ করে মাজায় বেঁধে দেওয়া। যে বাচ্চা পেশাব করে সে বাচ্চার মাজায় বেঁধে দেওয়া, এতে আশা করা যায় পেশাব বন্ধ হয়ে যাবে। যেহেতু ওইগুলো একটু তিক্ত বা একটু কেমন এই জন্য একটু চিনি মিশিয়ে রস করে খাওয়াবে এবং স্বর্ণলতার কয়েকটা নিয়ে মাজায় বেঁধে দিবে। তারপর আর একটা পদ্ধতি আমরা শুনবো, পটকা গাছের শিকড়। দেখবেন এক ধরনের গাছ আছে, এতটুকু পটকা টিপ দিলে ফেটে যায়, শব্দ হয়। পটকা গাছের শিকড় উঠিয়ে মাজায় বেঁধে দেওয়া, পটকা গাছের শিকড় উঠিয়ে মাজায় বেঁধে দিলেও পেশাব করা বন্ধ হয়ে যাবে। আর শেষ কথা হলো, বাচ্চা ঘুমানোর আগে পেশাব করাবে, মাঝে মাঝে বাচ্চাকে উঠিয়ে পেশাব করাবে। আর যেহেতু এটা বদজিন করায়, স্বপ্ন দেখিয়ে ভয় দেখিয়ে করায়, তাই আয়াতুল কুরসি 4 কুল পরে ঘুমানোর আগে, ঘুমানোর পরে, ঘুমানোর মাঝখানে বাচ্চাকে ফু দিবেন। তাই আশা করা যায় বাচ্চার বিছানায় পেশাব করবে না। আমিন।